এই রমজান মাস আমাদের নিকট থেকে চলে যাইতেছে, কিন্তু এই বরকতময় মাস পাওয়ার পরেও আমরা নিজেকে পরিবর্তন করতে পারতেছি না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারতেছি না। এই মাস যে খুবই দামি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা নাজিল করেছেন। এই মাসের, রমজান মাসের সবচাইতে বড় ফজিলত কি তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সবচাইতে যে বড় ফজিলত তা কোরআনে উল্লেখ করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যে কুরআন নাজিল করা হয়েছে। এই মাস হলো কুরআন নাজিলের মাস। আর এই কুরআন নাজিল যে রমাদান মাসের মধ্যে করা হয়েছে, এটাই হলো রমজান মাসের সবচাইতে বড় ফজিলত। এটা হলো রমজান মাসের সবচাইতে বড় ফজিলত। রমজান মাসের মধ্যে কি করা হয়েছে? কুরআন নাজিল করা হয়েছে। এখন আমাদের বোঝা দরকার যে রমজান মাসের মধ্যে কুরআন কিভাবে নাজিল করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনকে 2 দফায় নাজিল করেছেন। কয় দফায়? 2 দফায় পবিত্র কুরআনকে নাজিল করেছেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিম্নতম আসমান, প্রথম আসমানে পবিত্র কুরআনকে নাজিল করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিম্নতম আসমান থেকে দুনিয়াতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 30 পারা কুরআনকে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুযায়ী ক্রমান্বয়ে ধীরে ধীরে এই 23 বছরে কুরআন নাজিল করেছেন। এই 23 বছরের মধ্যে দিনে রাত্রে, রমজানে আবার রমজানের বাহিরে এভাবে নাজিল করেছেন। একদিনে নয়, একসঙ্গে 30 পারা প্রথম আসমান থেকে দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল করেন নাই, বরং ধীরে ধীরে 23 বছরে নাজিল করেছেন। এইটা হলো দ্বিতীয় দফা কুরআন নাজিলের বিবরণ। আর প্রথম দফা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন নাজিল করেছিলেন লৌহে মাহফুজ থেকে নিম্নতম আসমানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমাকে একত্রে 30 পারা একত্রে এক রাত্রিতে নাজিল করেছিলেন। 30 পারা একসঙ্গে এক রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছিলেন। কিন্তু এই প্রথম আসমান থেকে দুনিয়াতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে নাজিল করেছিলেন, একদিনে, এক রাত্রে, এক মাসে, এক বছরে না, দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মোতাবেক নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এক রাত্রিতে নাজিল করেছিলেন একসঙ্গে 30 পারা কুরআন। ওই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। রাত্রির নাম কি? লাইলাতুল কদর। আর লৌহে মাহফুজ হলো 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে সংরক্ষিত একটি জায়গার নাম। ওই জায়গাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন। আর ওই জায়গা থেকে লাইলাতুল কদরে একসঙ্গে 30 পারা কুরআনকে এক রাত্রিতে আল্লাহ তাআলা নিম্নতম আসমানে নাজিল করেছেন। তাইলে একসঙ্গে প্রথম যে আল্লাহ তাআলা প্রথম দফায় যে কুরআন নাজিল করেছিলেন একসঙ্গে এক রাত্রিতে, ওই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। আর ওই লাইলাতুল কদর এই রাত্রিটা হলো পবিত্র রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। এই মাস হলো কুরআন নাজিলের মাস। আর এটাই হলো রমাদানের সবচেয়ে বড় ফজিলত। এই রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কুরআন কারীমা নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন,